নমস্কার বন্ধুরা, রসবশী বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর আমিও সবার ভালোবাসা আশীর্বাদে ভালো আছি। দুর্গাপুজোর মহানবমীর ভিডিও নিয়ে আমি হাজির হলাম আজকে। ओम काली काली महाकाली काली के कालो राक्षिके परमात्म काम संपत्ति देवी देवी नमोस्तुते ओम महिषग्नि महामाये चामुण्डे मुण्डमालिनी आयुर्वर्कं विजयं देवी देवी नमोस्तुते ओम आयुष्कारिणे काली এইটা পূজা করে দেবেন না নাম করতে প্রণাম দেবী মহামায়ে নারসিকি যশোমমান ओम शिवे चुष्टिके पादे ओम महेश्वरी हृदयं पारमुचामुचा सर्वतोजानिका ओम आर्यं। এর আগে কিন্তু ষষ্ঠী সপ্তমী অষ্টমীর ভিডিও এসে গেছে, দেখার অনুরোধ রইল। হ্যালো, শুভ সকাল, শুভ মহানবমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই সকলকে। তো আজকে আমি সকালে পুজো দিয়ে চলে এসেছি, তো এখন আবার যাব অঞ্জলি দিতে। তো চলুন নিচে যাই। আর এই যে এইটা আমাকে আমাদেরই নিচের ফ্লোরের জেপি বৌদি আমাকে বার্থডেতে গিফট করেছে, তো সেটাও পরে নিলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইটা সঙ্গে এই যে কানের দুল, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে কমেন্টস করে। তো যাই, এখন নিচে যাই, নিচের ভিডিও তো করবো সেই। শুভ নবমী, দেখো শুভ নবমীর আমাদের এখানে সমস্ত ইয়েদের দেখাচ্ছি। আই হ্যালো, শুভ নবমী বলো। শুভ নবমী মাসি, কেমন আছো বলো? হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের পনির আলু সবজি হচ্ছে, আর কি ফুলকপি আলু হয়েছে। ও ফুলকপি আলু আর পনির সব দিয়ে, আর বেগুনি হবে অবশ্যই। পোলাও হয়ে গেছে মাসি, একটু দেখাও। আচ্ছা, এই মাসি এবার নতুন না? হ্যাঁ, এটা ইয়াং আছে, দিদি বলি, মাসি বলে কি হবে কি। আচ্ছা, এই যে আমাদের পোলাও হয়ে গেছে মহানবমীর, আর এই যে 5 রকমের ভাজা, চাটনি, পায়েস। ব্যাস, ঢেকে দাও মাসি, ঢেকে দাও। আর এই আলুটা কেটেছো কেন মাসি? ও আলুর দম, আর এখানে বেগুনিও কাটা হয়ে গেছে না? চলো, মাসি এইটা বেগুনি ব্যাটার বানাবে না? ঠিক আছে, বেসন চালের গুঁড়ো আর কালো জিরে গুঁড়ো বলো। দাঁড়াও আমি যাই, ওদিকে বলো কি কি দিয়েছো। বেসন, চালের গুঁড়ো, নুন, কালো জিরে, লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা দাও না, গুঁড়ো লঙ্কা দিতে হয়। গুঁড়ো লঙ্কা দিলে বাবা, মায়ের ঝাল লাগে না? না, চলো। তোমার নাম কি? সুপ্রিয়া দি, তাই তো? আর তোমার নামটা আরেকবার বলো। হ্যাঁ 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 হ্যাঁ, জ্যোৎস্না মাসি আর এই যে সুপ্রিয়া দি। চলো চলুন, ভোগের রান্না তো দর্শন করিয়ে দিলাম, এবার চলুন পেট পুজো কি হবে সেটা দেখিয়ে দিই। এই যে আজকে নবমী, তাই চিকেন হবে। মাসি সকাল সকাল লেগে গেছে চিকেন ধুতে, সঙ্গে কাক কুকুরের উৎপাত আছে, তাই তো মাসি? চলো, মাসি চিকেন ধুচ্ছে। ভাবছি গৌরাঙ্গদা কোথায় গেল? শুভ নবমী গৌরাঙ্গদা।
আচ্ছা, আজকে তো কি হচ্ছে বলে দাও। এটা তো চানা ভেজানো দেখতে পাচ্ছি, এটা রাত্রে। আচ্ছা, ফ্রাইড রাইস আর হচ্ছে ছানা কোপ্তা, তারপর চিকেন চাপ, চাটনি, পাঁপড়, আর ভেজের জন্য নবরত্ন কোরমা আছে। আর রাত্রে হচ্ছে নানপুরি কি রুটি ঠিক জানি না, আর চানা বাটার। এই যে চানা বাটুরা মানে তো তোমার তেল পুড়ে যাচ্ছে নাকি? বটুরা মানেই তো ওই পুরি ওই টাইপের। হ্যাঁ, আর এই যে এইটা ওই যে কোপ্তার ইয়ে হয়ে গেছে না, বলটা ভাজা হয়ে গেছে। আর এই যে ফ্রাইড রাইসে বিনস গাজর কাটা হয়ে গেছে। মাসি ও আজকে পাইনাপেলের চাটনি, হ্যাঁ আনারসের চাটনি। কটা আনারস ছুলেছো মাসি? 4টে আনারস। আর এখানে এখন তুমি কি রান্না বসাচ্ছ? কোপ্তা। চলো, ফুল দমে এখন গরম রান্না করছে কোপ্তার কারিটা হয়ে গেল, তারপরে চিকেন ধোয়া চলছে তাই তো, তারপরে চিকেন করবে আর ফ্রাইড রাইস করবে তাই তো। আজকের মতন আসছি। ও চাটনিও তো করবে। চাটনিতে কি ড্রাই ফ্রুটস দেবে? কাজু কিশমিশ, সেটাই তো বলছি, কাজু কিশমিশ দেবে তো আনারসের চাটনিতে। ঠিক আছে চলো। এই যে এশা আর ওর হাজবেন্ড নবমীর দিনে অঞ্জলি নিতে চলে এসছে। ভারী মিষ্টি মেয়ে, তেমন গুণী মেয়ে। গুড মর্নিং, শুভ নবমী। বলো কিছু কুछ বলো। না बोल তোর বরকে ভাই। হ্যাঁ, कैसे लग रहा है पूजा? ও বাবা বাংলা বলতে পারো? হ্যাঁ বাংলা বলবে বাবা, এখানে সব আন্টিরা বাংলা ভুলভাল হিন্দি বলে দেবে। ঠিক আছে চলো। এদিকে নবমীর অঞ্জলি চলছে, আর আমি নবমীর অঞ্জলি নেওয়া হয়ে গেছে। আজকে কাউকে আর ভিডিও করতে দেওয়ার মতন সুযোগ পাইনি, তাই জন্য নবমীর ভিডিও দেখাতে পারলাম না। আচ্ছা আমাদের বার্থডে গার্লকে দেখে নাও, যদিও এখনো সে জন্মায়নি তাই তো। আচ্ছা 7 অক্টোবর, কিন্তু যেহেতু এখন পুজোর মধ্যে আছে সেহেতু আমাদের আজকে বৌদি পার্টি দিচ্ছে। যাই হোক, তাহলে বার্থডে পার্টি আবার আলাদা। বৌদি আর চান্স দিও না, আবার বার্থডে পার্টি। আচ্ছা বৌদির ছেলে এসেছিলেন তো সে স্পন্সর করছে। থ্যাংক ইউ বৌদি, আর তোমাকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে। অগ্নিতম সীতারাম ভব। আরো কোনো গনগন করছে।
নবমী পুজোর হোমের পরে স্বপনদা ও বনানিদি ভরা তাদের ঘরে নিয়ে যাচ্ছে 1 বছরের জন্য। তো এই যে দেখুন দাদা মাথায় করে নিয়ে চলছে, তো এটা 1 বছর পুরো বনানিদির ঘরে থাকবে, আগামী বছর আবার নামানো হবে। না না প্রুফ থাকা দরকার না। কি 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 হ্যাঁ দাঁড়াও, আমি টিকাটা একটু পরে নি। কে দাদা নেবে? হ্যাঁ 1 মিনিট, আমি একটু টিকাটা পরে নি। আমি কিন্তু ক্যামেরাম্যানের চার্জ নেবো। ও ঠাকুর মশাই এদিকে আগে দেখো। ক্যামেরা লাইট সব রেডি ঠাকুর মশাই এখানে। আরে এই ঠাকুর মশাই কি করছে? এটা অন করোনি? না চলছে তো। এখন এটা কি বলো? এটা তোমার ঘরে চলে যাবে না? মাথায় নেবেন দাদা? আস্তে সাবধান। দাদা এবার ঘরে রেখে দেবে। এটা 1 বছরের জন্য, তাই তো? ওকে হ্যাঁ। ইনাদি ষষ্ঠী সপ্তমী অষ্টমীর সাজ দেখিয়েছি, তাই নবমীর সাজটাও বাদ দিচ্ছি না। দেখুন খুব সুন্দর করে সেজে এসছে। আচ্ছা এইটা যারা হোমে বসেছিল তাদের জন্য এখন পোশাক, যারা হোমে বসেছিল তাদের জন্য পোশাক, যারা দেখেছে যারা হোম দেখেছে, মানে আমি অ্যাবসেন্ট ছিলাম তো পোশাক নেইনি। দিয়েছে আপনাকে? হ্যাঁ পোশাক মিলা है আর বেগুনি হাত মে है। এই যে সুন্দরীরা সব সেজে গুজে একদম বসে আছে। তাকাও তাকাও, ব্রিঞ্জাল বাটার ফ্রাই, ব্রিঞ্জাল বাটার ফ্রাই। মহানবমী, হ্যাঁ আর কি বলবো, মায়ের ভরাক্রান্ত মন আমাদের সবার। ও আমার কাছে কাব্য বেরোয় না। হ্যাঁ চলো তুমি এত বলো বলো বলো। এটাই তো মহানবমী আজকে। আজকে একটু জোরে বলো, তোমার ন্যাচারাল ভয়েস যেটা সেটা বলো। আজকে তো মহানবমী। হ্যাঁ এই নবমীর আর কি বলবো, পরের দিনই মায়ের বিদায়। এই দিকটা ঘুরে লাইটটা তোমার মুখে পড়বে, অন্ধকার অন্ধকার আছে। কি বলবো বলো? হ্যাঁ বলো। হ্যাঁ তো এই আমাদের এখন অঞ্জলি অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তারপরে এই আমাদের যজ্ঞও কমপ্লিট হলো। এর মধ্যে একটা বিষাদ বা বিজয় সুর একটু বেজে উঠেছে। 1 মাস ধরে প্রিপারেশন, যে প্রতীক্ষা, এই প্রতীক্ষাটা সবচেয়ে আনন্দের। এবার প্রতীক্ষার অবসান হয়ে গেছে আমাদের। কাল মার বিদায় যাত্রা, মহাদেব চলে আসবেন, স্বামীর সঙ্গে কৈলাসে গমন করবেন, এটাই আর। তো তোমার পুজো কেমন কাটে? আমার পুজো এই তোমাদের সাথেই আনন্দ ফুর্তি করে যেভাবেই আমাদের কাটে, এটাই আমাদের সবচেয়ে আনন্দের। হ্যাঁ আমার পুজো মানে এখানেই কেটেছে। আমি সত্যি আর কোনো ঠাকুরের মূর্তি আমি দেখিনি। লাইটটা এত ডিস্টার্বিং। ঠিক আছে, ডিস্টার্বিং নিয়ে চলতে হবে। আমাদের পুজো বলতে আমাদের এই সোসাইটি, তাই না? মানে আমাদের সময় হয় না ঠাকুর দেখতে যাওয়ার,
মানে সময় হয় না। প্ল্যান থাকে সকাল থেকে সমস্ত ভোগেরটা জোগাড় করা, আর তারপরে কি তোমার পুজো এখানে কেটে যায়, পুজোর প্রসাদ দেওয়া সব, তারপরে আমাদের কালচারাল প্রোগ্রাম সন্ধ্যেবেলা। আমাদের বেরোতেও বেসিক্যালি ইচ্ছে করে না, তো এইভাবেই আমাদের পুজো আনন্দে তারপরে আবার মজায় কাছে। মানে পুজোর যে প্রত্যেকটা প্যান্ডেলের যে ভিড়, একটা উন্মাদনা, এটা অনেক সময় ভয়ের একটা কারণ হয়ে যায়, তাই না? তো সেইগুলো অ্যাভয়েড করার জন্য আমাদের এই জায়গাটা খুব নিরাপদ, নিশ্চিন্ত। হ্যাঁ, আর আমরা খুব আনন্দে কাটাই, আমরা খুব আনন্দে এনজয় করি, খুব আনন্দ করি। আর তোমার ভিডিওগ্রাফিটা তো সঙ্গে চলে সবসময়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা দেখো, হ্যাঁ এটা আমারও এক্সট্রা পাওয়া, তোমাদের এনার্জি, এটা আমার এক্সট্রা পাওয়া। ও তোমার মেয়ে আজকে দেবলীনাকে দারুণ লাগছে। দেবলীনা দিকে আসো। এই যে দেবলীনা দত্ত, এ হলো কাকুলি দত্ত বা কাকুলিদি, যার সাথে এতক্ষণ কথা বলছিলাম, তার একমাত্র মেয়ে। ভীষণই গুণী মেয়ে, যাই হোক ওকে খুব সুন্দর দেখি। দেবলীনা, দেবলীনাকে আজকে দুর্দান্ত লাগছে। চলো, এই হলো কাকুলিদি, আমাদের সমস্ত কালচারাল প্রোগ্রামের বলো কর্ণধার বলো, বক্তা বলো, অ্যাঙ্কার বলো, খুব সুন্দর। আর তার মেয়ে অসম্ভব সুন্দরী, আর ততোধিক সুন্দর লাগছে আজকে আমাদেরই কমপ্লেক্সের মেয়ে। যদিও মহানবমী পূর্ণতিথিতে জামাই আনার অপেক্ষায় আছি, এই মেয়ের জন্য এখন পাত্র খোঁজার অপেক্ষায় আছি। দেখছেন তো বন্ধুরা কেমন করে সবার সাথে হেসে আনন্দ করে আমাদের পুজোটা কাটে। তো এরপরে হবে মহানবমীর আরতি, তারপরে নবমী পুজো শেষ হবে, তারপরে অবশ্যই আমাদের চলবে পেট পুজো। আর এই যে জেপি বৌদি দেখছেন তো, মানে দিন রাত পুজোর ঘরেই একটার পর একটা কাজ, ওনার কাজ চলছেই। কখন নামিয়েছো? শুভ নবমী বলো, শুভ নবমী বলো। হ্যাঁ, ভালো করে পুজোটা কাটান, সকলে মিলে আনন্দ করুন। হ্যাঁ, পুজো কেটে গেছে। হ্যাঁ, এখন কি খাচ্ছ? ভোগ প্রসাদ। ভোগ প্রসাদ কি কি আছে ওর ভিতরে? আমি যদিও জানি, পোলাও, ফুলকপি আলু দিয়ে পনির, বেগুনি, চাটনি, আলুর দম, আর 5 রকম ভাজা। 5 রকম ভাজা পেয়েছো? সব পেয়েছি। ওকে, খাওয়া শেষ। হ্যাঁ, পায়েস কই? পায়েস তো নেই। সঞ্চিয়া দি আমাকে এখন নবমীর প্রসাদ দিচ্ছে। দেখো আমি লেট এসছি, তাও পেয়েছি। থ্যাংক ইউ।
জানো তো বন্ধুরা, এই যে ঘড়ি কাজটার ভিডিওটা বারবার করছি, আমাদের বাপের বাড়িতেও না একটা ঘড়ি কাজ ছিল। জানি না এখন সেটা কোথায় আছে, কার কাছে আছে। তো সেইটা দেখে না ওই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এই যে এই ঘড়ি কাজটা সবাই বাজাতো কোনো অনুষ্ঠান, ভোগ বা কোনো পুজো পাঠে। তো জেপি বৌদি এটা বাজায়, যখনই বাজায় তখনই আমার বাবার বাড়ির কথা খুবভাবে মনে পড়ে। তাই জন্য এটার ভিডিওটা এতক্ষণ ধরে আমি করলাম। জেসিদির হাসিটা এত মিষ্টি, আর মেয়েরাও যখন দেখবে মাকে তারাও খুশি হবে, সেই জন্য ছবিটা তুলে নিলাম। ছুরি, আরে পাকোড়া নিয়ে এসছে, আমার জুটবে মাসি। মাসি দেখো আমাকে পকোড়া দিচ্ছে। মাসি দাও পকোড়া। কিসের পকোড়া মাসি এটা? কিসের কিসের? হ্যাঁ, 5 মিশালি, মানে আমাদের কোনো কিছু নষ্ট হয় না, তাই না? মানে বেগুন, এই একটু খাও আমার থেকে। আমরা কোনো খোসা ফেলি না, বেগুনের খোসা, আলুর খোসা, মূলোর খোসা কিছু ফেলি না, তাই না? আচ্ছা, শুভ নবমী এখান থেকে শুরু করছি। এই কি, এই ভিডিও দেখলে চলে যায়। আচ্ছা দাদারা বলুন, শুভ নবমী কেমন কি ফিল করছেন? দুর্গা পুজো হলো, হ্যাঁ, মানে বৃষ্টি অসুর আমাদের বধ করতে পারেনি, তাই তো? আমি বলি ভাইয়া, বলি पूजा खत्म हो गया और बारिश नहीं आएगा। শেখর দা কিছু বলুন। ওটা ডান্স করতে হবে, ওটা হচ্ছে ত্রিধারাতে। এই তো ভেজ নন ভেজ বোধ খাওয়াচ্ছে এবার। আজকে ভেজ চিকেন আছে। ভেজ চিকেন, ও অসাধারণ। ভেজ চিকেন, হ্যাঁ আজকে ভেজ চিকেন আছে। আর দাদা আপনারা দুজন সবসময় থাকেন না, মানে পার্ট টাইমার, বলুন কিছু। পুজো এবার আমরা অল টাইমার, এরা পারে এদের। জয় মা, জয় মা। এই পুজো দিছে জয় মা, জয় মা। অসুর পড়ছে ছিল, অসুর পড়ছে ছিল। আচ্ছা, জয় মা দুর্গা। আপনি কার লোক? আমি দিদি। দিদি জিন্দাবাদ, দিদি জিন্দাবাদ। হ্যাঁ। আর শুভেন্দু দা? আমি তো দিদি। ও, চণ্ডীপাঠ হলো না? চণ্ডীপাঠ কি করে হবে? এই আমার করে কেউ চণ্ডীপাঠ করে? এই যে, হ্যাঁ, সুজিত দা বলুন কিছু। শুভ নবমী, হ্যাঁ, একটা দিন কেন? একজন একটা প্রশ্ন করুন। বিগত 5 বছর ধরে নাটক বন্ধ করে দিচ্ছে নাট্যকার, কেন হলো এরকম? নাট্যকার এখন না দাদা, আপনি যে বললেন যে দশমী হয়ে গেলে আবার 1 বছরে, না 1 বছরের অপেক্ষা আমাদের সোসাইটিতে হয় না। আদি টেলিগেন্সে, হ্যাঁ, কেন দুর্গাপুজো, দুর্গাপুজোর পরে লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোর পরে কালী পুজো। আচ্ছা, শুভেন্দু দা জিজ্ঞেস করছে আপনি এত কচি হচ্ছেন কি করে?
আচ্ছা আচ্ছা, বিশ্বজিৎ দার ডান্স গান কিছু শুনলাম না এবার। নবমী শেষে দশমী হতে যাচ্ছে, ব্যাপারটা কি? কবে হবে, কবে কবে হবে সেটা বলো। बाकी है तो अभी देखते पड़ेगा आगे क्या क्या होने वाला है। আচ্ছা রায়দা, বলছি আমাদের তো লক্ষ্মী পুজো, কালী পুজো, তারপরে কি ইভেন্ট আছে? তারপরে হচ্ছে শিব পুজো। আই শিব, আই উল্টো পাল্টা বলে দিলে না। সে তারপরে আমাদের 26 ভাইবোটা কি আমাদের এখানে হয়? এটাও লঞ্চ করে দিলে হয়। আমি চাই ভাইফোঁটা করা, আর উনি দেবে, ওনাকে দেবে সবাই। মানে বলছি। আচ্ছা এই যে শাহাদা দাদা, শুভ নবমী। আর নাতি নিয়ে ডান্স খুব ভালো হয়েছে ঢাকের সঙ্গে। আমার দুই শাহাদা, মানে বিভাস সাহা ঢাক বাজিয়েছে আর সজলকান্তি সাহা ডান্স করেছে উইথ নাতি। তো নাটকটা কেন বন্ধ হয়ে গেল? নাটক হবে কবে? মনে মনে না, পরের বছর হবে, সত্যি সত্যি হবে না। কেন এই বছর হলো না কেন? প্রিপারেশন নেওয়া হয়নি। কেন নেননি? বনিদি আফসোস করছে। বলবেন যে নেক্সট ইয়ারে হবে। আচ্ছা নেক্সট ইয়ার হবে, ঠিক আছে। রঞ্জন দা কিছু বলবেন? শুভ নবমী কিছু বল। এই আমি একটা গুড নিউজ নিয়ে এসেছি। এখানে আমাদের এত পুজো পাঠ হয়, সঙ্গে আর একটা নতুন কিছু লঞ্চ হচ্ছে, ভাইফোঁটা। ভাইফোঁটা সেটা একজন ভাইকে সিলেক্ট করা হয়েছে, এতগুলো বোন ফোঁটা দেবে। সেই ভাইয়ের কি অবস্থা হবে চিন্তা করতে। ডিসকাস আবার। তো বুঝতে পারছেন তো বন্ধুরা, কত আনন্দ ফুর্তি মজা, মানে ইয়ার্কি করে আমাদের পুরো পুজোর কটা দিন কেটে যায়। তো এইবার দেখুন নবমীতে দিদিরা সব খেতে বসে গেছে, এই ব্যাচটা ধরতে পারেন পুরো এয়ার ইন্ডিয়া। আর তারপরে এখানে দেখুন আমাদের ছেলেরা সব বসে গেছে, দুই পাশে দুই দাদা, মাঝখানে আমার ছেলে অবশ্যই। তো সূর্য, আমার ছেলে সৌম্য, এদিকে চিন্ময়ও আছে। তো এক এক করে সবারই ছবি তুলে নিলাম। রিনাদি এখানে, কাবাসিদার নাতি, সবাই এখানে লাঞ্চে বসে গেছে। তো আমিও বসবো। চিকেন চাপ, পাইনাপেল চাটনি, আর ভেজদের জন্য আছে কোপ্তা। আর এটা কি আছে? ফুলকপি আলু। এটা কি ফার্স্ট ব্যাচ? এই যে কোপ্তা কি ভেজ নন ভেজ সবাই? না না, হ্যাঁ হ্যাঁ সবাই খেয়েছে। এটা ভেজ পোলাও না নন ভেজ ফ্রাইড রাইস? সব ভেজ একদম, বাবা একদম ভেজ বাবা। এই দেখো আমার ছেলেরা সব বসেছে। এই একটু টাকা বাবাই। এই আজকে খেলতে যাবি? হ্যাঁ, কত নেশা। এ বউটাকে রেখে খেলতে চলে যাই। কম খাচ্ছ না বেশি খাচ্ছ সব কিন্তু উঠে যাচ্ছে, কেউ বলবে না। কিছু বললেই সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবো। এই যে দেখো, চলো শুধু ভাত। কালকে ছেঁড়া রাধা বল্লভী, আজকে শুধু ভাত। বাবাই, মা ভিডিও করছে, তাকাও। এই সবাই শুধু ভাত, কি অবস্থা, কিছুই দিচ্ছে না। শুধু ভাত খেও না, নিয়ে বসে থাকো।
এবার দেখো মিতাদিও খুব সুন্দর শাড়ি পরে এসছে। আসলে জলি বৌদির বার্থডে ছিল, ভেবেছিল সবাই ছবি তুলবে, তা সেটা তোলা হয়নি। তো আমি সবার ছবি তুলি, কিন্তু নিজের ছবি নিজেকেই তুলতে হয়। তো আমিও একটা ছবি তুলে নিলাম, মিতাদিরও ছবি তুলে দিলাম। এরপর আমি চলে গেলাম নবমীর লাঞ্চ করতে। তো আমার কর্তামশাই নবমীর দিন লাঞ্চ করেনি, তো এই দিন ছিল ফ্রাইড রাইস, তারপরে আমাদের ছিল নবরত্ন কোরমা, আর ছিল ছানার কোপ্তা। তো আমি ভিডিও করছিলাম বলে এতটা রাইস, মানে আমি পুরো হাফ রাইস ফেলে দিয়েছি। যাই হোক, কিছু করার নেই, অতটা রাইস আমি কোনোদিনই খাই না। তো পুজো আসার দিনে কেন, এমনি যে কোনো সময় জিনিস নষ্ট করতে খুবই খারাপ লাগে। তো এই যে দিয়ে দিয়েছে, এই যে হাফ খেয়ে আমি আর আমার পক্ষে পসিবল নয়। তারপরে সন্ধেবেলা আবার রেডি হয়ে গেলাম। আমি সালোয়ার স্যুট পরেছিলাম, যদিও জানতাম না যে ফটো সেশন আছে, সবাই একই রঙের শাড়ি পরে নেমেছে। আমার ভাইজি, বোনজি, ভাইপো সবাই এসে গেছে। একটু ডান্স করো। হ্যাঁ, এই তো পূজা ডান্স। এই তুই তোকে স্টেজে তুলে দিলেই তো হতো। আরে বাবা, ওকেই তো স্টেজে তুলে দিলে হতো, কি বলতো বাবা, গান চালিয়ে দে। কিছু বলো, কি আমি ভিডিও হচ্ছে তো। এই সন্তোষ মিত্র যাবি? চল। এই আমাকে নিবি না? তোর 3টের সময় ঘুম পাবে না? আমি ওখানে যে দুটো, আমি তো রাত্রে জাগি। আর তুই কোথায় যাবি? ঠাকুরটা দেখতে কোথায় যাবি সেটা বল। সাথে যাব একদালিয়া না নিউ টাউন সাথে। ও, সল্ট লেক যাবি না? সল্ট লেক যাব না, এখান থেকে প্রথম নিউ টাউন, হ্যাঁ, রাজডাঙ্গা, তারপরে একডালিয়া, সিংহি পার্ক। একডালিয়া সিংহি পার্ক একরকমই হয়, সল্ট লেকটা দেখে নে। তারপরে তোমার বলো হিন্দুস্তান পার্ক, হিন্দুস্তান সমাজসেবী, কিন্তু ওগুলো তো ওর সব দেখা হয়ে গেছে। নিউ টাউন রাজডাঙ্গা দেখা হয়নি। চেতলা যাবো? চেতলাও তো দেখা। চেতলা দেখেনি তো? চেতলা দেখেছি না, চেতলা দেখেনি। চেতলা তো ওই যে রুদ্রাক্ষ। 3 কোটি 3 কোটি রুদ্রাক্ষ। বনু কিছু বলো, বনু, ছোট বনু, মনা। ও বনু, ও মনা, আচ্ছা বলো। একটা রাজারের ঠাকুর সব দেখা হয়েছে? চলো চলো চলো। নবমীতে নিচে গিয়ে কিছুক্ষণ বসার পরেই আমার এই ভাইপো, বোনজি, ভাইজিরা সব এসে গেছিল, তাই ওপরে চলে আসলাম। আসলে ওরা ঠাকুর দেখতে যাবে, সেই জন্য আমার ছেলেকেও নিতে চলে এসছে, তো সেই জন্য ওপরে চলে আসলাম। আর আমি ফোনও নিয়ে যাইনি, সেজন্য নবমীর বিকেলে যে প্রোগ্রাম হয়েছে সেগুলো কিছুই আমি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এইভাবে ওদের সাথে কিছুক্ষণ গল্পগুজব করে কাটলো। আসলে পুজো আসরা কেন, যে কোনো সময় বাড়িতে লোক আসলে আর তারা যদি খুশি হয়, আনন্দ ফুর্তি করে কাটে, সেটা আমার বাবা মা বলতেন যে সবসময় ঘরে লোক আসা এটা শুভ লক্ষণ। মানে অলক্ষীর ঘরে মানে লক্ষ্মী ছাড়া ঘরে কোনো কাকপক্ষিতেও বসে না। যাই হোক, আমারও বেশ ভালো লাগলো, আর ওরাও বেশ আনন্দ করলো। তারপরে ওরা রাত্রেবেলা বিরিয়ানি খাবে বলে, মানে সেদিনকে আমার কর্তামশাই রাত্রেবেলা খেয়েছে কিনা জানি না, আর ছোলে বাটোরা আর আমার জন্য নিয়ে এসেছিলো। আর আমার ছেলে ওরা বিরিয়ানি অর্ডার করে ওই নিয়ে ওরা চলে গেল রাজারহাট, ওখান থেকে ঠাকুর দেখতে গেছে। তো ওদেরকে সামান্য একটু জল, মিষ্টি আর কফি, কিছু স্ন্যাক্স এইসবই দিলাম। এইসব খেয়ে আর ওরা তো বেরিয়ে গেল। তারপরে অনেকটা রাত্রেই বেরিয়েছে। তো আমি নবমীর ভিডিওটা এইভাবেই শেষ করছি। আবার আসবো দশমীর ভিডিও নিয়ে। দশমী প্লাস মায়ের বরণ, সঙ্গে মায়ের বিসর্জন, টাকা যাত্রা, অনেক কিছু কিন্তু আছে। সঙ্গে আর কি রাত্রেবেলা ইভেন্ট রয়েছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর ওরা এখানে গল্প করছিল, ওয়েট করছিল আয়ুষের জন্য। আয়ুষ আসলো, তোকে না যেতে দিলেই ভালো হতো। চলো বসো, বস।
নবমীর ভিডিওটা যেহেতু আমি সন্ধেবেলাটা বেশি টাইম দিতে পারিনি, তাই নবমীর ভিডিওটা ছোট করেই হলো। তো মাকে দর্শন করিয়ে নবমীর ভিডিওটা শেষ করছি। আর এরপরে অবশ্যই আসবে দশমী, তারপরে লক্ষ্মী পুজো আর কালী পুজো। তো বন্ধুরা, ভিডিওগুলো দেখছেন এই কামনা নিয়েই আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্যভাবে। আমি রসেবশী বাঙালিয়ানা সুজাতা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও। তো আজকের মতন বাই, নমস্কার, ধন্যবাদ, টাটা, বাই বাই।